নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি কুমড়ো শাক আর মুগ ডাল দিয়ে খুব সুন্দর খেতে একটা রান্না করে দেখাবো। এর জন্য প্রথমে আমি কড়াইটা গরম করে তাতে কিছুটা সর্ষের তেল নিয়েছি। তারপরে 1 চামচ পরিমাণ সাদা জিরে এতে দিয়ে দিলাম। আর 1 কাপ পরিমাণ মুগ ডাল আমি এখানে বেছে পরিষ্কার করে নিয়েছি। যখন জিরেটা সুন্দর ফুটে উঠেছে তখন আমি মুগ ডালটা দিয়ে দিলাম। আর আঁচটা ধিমে করে আমি এটা নাড়াচাড়া করব। একটু বেশ লালচে রং হবে। আর মুগ ডালটা যখন ভাজা হবে তখন খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে। ততক্ষণই আমি এটাকে নাড়াচাড়া করব। এবার আমি কুমড়োর ডাঁটা পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম। পাতাটা একটু পরে দেব। আর কিছু সবজি কেটেছে, তার মধ্যে কুমড়োটাও প্রথমে দিয়ে দিলাম, মিষ্টি কুমড়ো। আর এই কুমড়োর ডাঁটা পাতা এটা কিন্তু আমার বাগানের সবজি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবার কুমড়ো আর ডাঁটাটাকে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা একদমই তাজা, সেই জন্য একদম সময়ও লাগবে না খুব একটা। এবার কেটে রাখা ঝিঙে আর বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আপনারা এর মধ্যে অন্যান্য সবজিও দিতে পারেন, আলুও দিতে পারেন। আমি এইটুকুই দিয়েছি, আর দিইনি। নাড়াচাড়া করে আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম, কারণ প্রত্যেকটা সবজি থেকেই জল বেরোবে। আর এই জলেই আমি কিন্তু অনেকটা সেদ্ধ করে নেব সবজিগুলোকে। এবার এর ভেতরে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর যে কুমড়ো শাকের পাতাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আমি এখানে এগুলো বড় বড় পাতাই রেখেছি। আপনারা চাইলে পাতাগুলো একটু কুচিয়ে দিতে পারেন। তবে ওই যে বললাম, এটা আমার বাড়ির বলে এমনিতেই এটা ভালো নরম হয়ে যাবে। কেনা জিনিস অনেক সময় হতে চায় না। এবার আমি 5-6টা কাঁচা লঙ্কা একটু মুখটা চিরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর চিনিটা অবশ্যই দেবেন, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি হলে ভালো লাগে। তবে যদি 1 চামচ দিতে না চান তাহলে একটু কম করেও দিতে পারেন। এবার আমি আবার ঢাকা দিয়ে দেব, কারণ শাকের যে পাতাগুলো আছে তার থেকেও অনেকটা জল বেরোবে। দেখুন, অনেকটাই জল বেরিয়েছে। আর সবজিগুলো কিন্তু বেশ ভালো মজে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিলাম। আমি সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করার চেষ্টা করি। আমার মনে হয় তাতে করে স্বাদটা একটু বেড়ে যায়। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবার আমি এতে একটু হলুদ দিয়ে দিলাম। আমি প্রথমেই হলুদটা দিইনি, কারণ ডালটা তাহলে একদমই সেদ্ধ হবে না। সেই জন্য আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি সব সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। আর ডালটাও দেখুন, চাপ দিলে সেদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু একেবারে গলে যায়নি। এটা এরকমই থাকবে। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ঢাকা ছাড়াই এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। আপনারা চাইলে এটাকে আর একটু বেশি ঝোল রাখতে পারেন,
আবার ফুটিয়ে অনেকটা শুকিয়েও নিতে পারেন। রান্নাটা অলমোস্ট ডান। এবার আঁচটা বন্ধ করে একটা বাটিতে তুলে নিলেই গরম গরম রেডি টু সার্ভ।